কেন বারবার করাইল বস্তিতে আগুন লাগে? কেন এই জনবহুল বস্তির মানুষদের জন্য কোনো নিরাপত্তা নেই? কেন একটি শহরের কেন্দ্রবিন্দুতে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে থাকে? এবং কেন ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসন এই মানুষদের পাশে দাঁড়াতে ব্যর্থ? সব শেষ হয়ে গেছে গভর্নমেন্ট। পঁচিশে নভেম্বর বিকেল 5:20 রাজধানীর করাইল বস্তিতে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মাত্র 2 মিনিটে ফায়ার সার্ভিস খবর পায়, কিন্তু তারা পৌঁছানোর আগেই আগুনের লেলিহান শিখা প্রায় 1500 ঘর গ্রাস করে ফেলে। যদিও স্থানীয়দের দাবি 2000-এর বেশি ঘর পুড়ে গেছে তাদের। আগুনের সূত্রপাত নিয়েও রয়েছে অনেক ধোঁয়াশা। বাসিন্দারা বলছেন একটি খেলনার দোকানের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে। 80% লোকের ঘরে গ্যাস সিলিন্ডার, যারা এখন বর্তমানে পাক শাক করার জন্য গ্যাস সিলিন্ডার নিচ্ছে। আগুনটা অতি দ্রুত সিলিন্ডার বাস্টে ছড়াইছে বেশি। 2016, 17, 23 এবং 24 প্রায় প্রতিটি বছরই এখানে আগুন লাগে, যা এখন যেন একটি মর্মান্তিক রুটিনে পরিণত হয়েছে। করাইলের এই অগ্নিকাণ্ড বোঝার জন্য তার ইতিহাসেও ফিরে তাকাতে হয়। আজ থেকে প্রায় 75 বছর আগে 1950-এর দশকে এই পুরো এলাকা ছিল নিচু জলাভূমি এবং ধান ক্ষেত। পাকিস্তান আমলে 1956 সালে টেলিকমিউনিকেশন অবকাঠামো নির্মাণের জন্য সরকার এই জমির দখল নেয়। পরে 1990-এর দশকে স্থানীয় রাজনৈতিক নেতা, গ্যাং লিডার এবং প্রভাবশালী ব্যক্তিরা নিম্ন আয়ের মানুষদের এখানে বসতি গড়ার সুযোগ দেন, আর সেই সুযোগ থেকেই জন্ম নেয় করাইল বস্তি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এখন এই 90 একর জমিতে বাস করছে 80,000-এরও বেশি মানুষ, অর্থাৎ গড়ে প্রতি 49 বর্গফুট জায়গায় একজন মানুষ, যা ন্যূনতম আবাসন মানের তুলনায় চরমভাবে কম। এই ঘনবসতি শুধু জীবনের মান কমায় না, আগুন ছড়িয়ে পড়ার মাত্রাও বহু গুণ বাড়িয়ে দেয়। আর তাই অগ্নিকাণ্ড এখানে অনিবার্য বিপর্যয় হিসেবে ফিরে আসে বারবার। ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানীর বুকের মধ্যে গড়ে ওঠা এই বস্তি বিভিন্ন জেলা থেকে আসা পোশাক শ্রমিক, রিক্সা চালক সহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষের ঠিকানা। তাদের ঘরগুলো বাঁশ, কাঠ, পলিথিন ও প্লাস্টিক দিয়ে তৈরি, যা আগুনের জন্য অতি মাত্রায় ঝুঁকিপূর্ণ। তবে বস্তিতে আগুন লাগার বিষয়টি শুধু দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া যাবে না। অবৈধ দখল, স্থানীয় সিন্ডিকেট, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জড়িত দখল পাল্টা দখলের রাজনীতি, এইসবের ছায়ায় আগুন বারবার লেগে যাচ্ছে। সরু রাস্তা এবং দাহ্য ঘর কাঠামোর কারণে ক্ষয়ক্ষতি বেড়েই যায়। তবে আরও একটা কিন্তু থেকেই যায়, আর সেটা হলো সরকারি কোনো প্রকল্পের ঘোষণার সঙ্গে মিলিয়ে আগুন লাগার প্যাটার্ন অত্যন্ত সন্দেহজনক। এদিকে উচ্ছেদ আর পুনর্বাসনের উদ্যোগ বারবার নেওয়া হলেও তা কেন থেমে যায়? গবেষকরা বলছেন করাইল একটি বৃহৎ রাজনৈতিক অর্থনীতির কেন্দ্র হয়ে উঠেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 ও 20 নম্বর ওয়ার্ড জুড়ে বিস্তৃত এই বস্তি স্থানীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। একই সঙ্গে গুলশান বনানীর অভিজাত এলাকায় সেবা ও শ্রম সরবরাহ করে শহরের অর্থনৈতিক চাকা সচল রাখে। কিন্তু করাইলের রাজনৈতিক অর্থনীতি এখানেই শেষ নয়, এটি আরও গভীরে বিস্তৃত। বাসিন্দাদের একটি বড় অংশ তাদের আয়ের উল্লেখযোগ্য অংশ ব্যয় করে আবাসন ও ইউটিলিটি ব্যবস্থায়। বৈধ গ্যাস, বিদ্যুৎ বা পানির সংযোগ পাওয়া এখানে প্রায় অসম্ভব। এর পরিবর্তে সবকিছুই চলে অবৈধ সংযোগের জালে। এই অঘোষিত বাজারে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতবদল হয়, আর সেই টাকার স্রোত পৌঁছে যায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে উচ্চপদস্থ রাজনৈতিক নেতা পর্যন্ত। এই রাজনৈতিক ও আর্থিক জটিলতার কারণে শহরের পরিকল্পনাবিদরা মনে করেন করাইলের উচ্ছেদ তখনই নিরাপদভাবে সম্ভব হবে যখন সেখানে বসবাসরত শ্রমজীবী মানুষদের জন্য লো কস্ট হাউজিং বা নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। না হলে আগুন ঘর পুড়িয়ে দিলেও দরিদ্র মানুষের চাহিদা নতুন বস্তি গড়ে তোলার আগুন জ্বালিয়ে রাখবে। করাইল বস্তি ঢাকার নগর পরিকল্পনার ব্যর্থতা, প্রশাসনিক দুর্নীতি ও সামাজিক বৈষম্যের জীবন্ত স্মৃতিস্তম্ভ। এটি মানবিক ও সামাজিক চ্যালেঞ্জের একটি চিহ্ন। এই কমিউনিটির অলিতে গলিতে লুকিয়ে আছে দেশের নীতি, মানবিক দায়বদ্ধতা এবং অমীমাংসিত
সামাজিক সমস্যা।